তুলা রাশি, তুলা লগ্ন, লিব্রা সাইনের জাতক জাতিকাদের 2025 সালের নভেম্বর মাসের আগত একটি সপ্তাহ অর্থাৎ 10th নভেম্বর টু 16th নভেম্বর 16ই নভেম্বর পর্যন্ত সময় আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে প্রতিবেদনে আমরা বিস্তারিত আলোচনা করব। প্রথমেই 15 তারিখ থাকছে উৎপন্না একাদশী। উত্থানী একাদশীর পরবর্তী গুরুত্বপূর্ণ একাদশী এটি। মহান ব্রত পালন করুন। আর এই সপ্তাহটি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ রাশিধিপতি শুক্র গৃহে বিরাজমান মালব্য নামক রাজযোগ তৈরি করে পরিবার বাণী অর্থের ভাবের অধিপতি মঙ্গল স্বগৃহে বিরাজমান, এটিও রাজযোগের থেকে কোনো অংশে কম নয়। আপনাদের কর্মস্থানে গুরু বৃহস্পতি উচ্চস্থ হয়েছেন এবং সপ্তাহটির শুরুয়াত চন্দ্রগুরুর সংযোগ দিয়েই আপনাদের কর্মস্থান থেকে হচ্ছে। চন্দ্রও কিন্তু স্বগৃহী। শনি, রাহু, মঙ্গল, গুরু, চারটি মেজর প্ল্যানেটস তারা কিন্তু বৃহস্পতির নক্ষত্রেই গোচর করছে এবং শনি, গুরু, মঙ্গল তিনটি প্ল্যানেটই কিন্তু জলতত্ত্বে অবস্থান করছে। যে শনি, গুরু, মঙ্গল এবং রাহু কিন্তু বর্তমানে জলতত্ত্বে অবস্থান করছে। একই সাথে দেখুন, এখানে কিন্তু আপনাদের ক্ষেত্রে গুরু বৃহস্পতি বক্রিয় হচ্ছেন 11 তারিখে, জুপিটার রেট্রোগ্রেডও হচ্ছে, যার জন্য আলোচনাটি আরও বেশি গুরুত্বপূর্ণ। পরিশেষে যেমন প্রতিকার নিয়ে আলোচনায় থাকি তেমনটি তো আছেই, আলোচনাটি ইন জেনারেল হবে, অর্থাৎ এই পৃথিবীতে যতজন তুলা রাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্য। আপনি চাইলে আপনার ব্যক্তিগত ন্যাটাল চার্ট এবং ট্রানজিটের চার্টকে একসাথে কম্বাইন করিয়ে 100% অথেন্টিক পার্সোনাল বা ব্যক্তিগত গণনা এনি টাইম আমাদের দ্বারাই করাতেই পারেন। এর জন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে থাকি। শনিবার রবিবার অফিসে এসে ফেস টু ফেস সাক্ষাৎ করতে পারেন অথবা বাই ফোন এনি টাইম কনসালটেন্সি আপনারা নিতেই পারেন। তো চলুন আলোচনায় প্রবেশ করা যাক। তুলা রাশি, তুলা লগ্ন, লিব্রা সাইনের জাতক জাতিকারা কালপুরুষের রাশিচক্র অনুযায়ী সপ্তমতম রাশির আন্ডারে আপনারা পড়েন। আপনাদের রাশিধিপতিকে শুক্র। আর স্ক্রিনে আপনারা যে চারটি দেখতে পাচ্ছেন এটি তুলা রাশির জাতক জাতিকাদের 2025 সালের 10ই নভেম্বর অর্থাৎ 10th নভেম্বর আপনাদের গ্রহগত গোচরের ছক ঠিক এমনটিই কিন্তু দেখাবে। ফার্স্ট হাউসে যেখানে সূর্য শুক্রের সংযোগ থাকছে, সাত লেখা আছে, গুলিয়ে ফেলবেন না, এটি ফার্স্ট হাউস। শুক্রাদিত্য যোগ থাকছে আর শুক্র কিন্তু এখানে স্বগৃহে বিরাজমান রাশিধিপতি। সূর্য সপ্তাহের একদম অন্তিমতম দিন 16 তারিখে কিন্তু বৃশ্চিক সংক্রান্তি ঘটিয়ে মঙ্গল বুধের সাথে ত্রিগ্রহী যোগ তৈরি করবে পরিবার বাণী অর্থের ভাবে। আর এখানে মঙ্গল স্বগৃহে বিরাজমান আর বৃহস্পতির নক্ষত্র বিশাখায়। আর রাহু বর্তমানে পূর্ব ভাদ্রপদে, শনিও পূর্ব ভাদ্রপদে গোচর করছে। রাহু ত্রিকোণভাবে, শনি বক্রী হয়ে অবস্থান করছে আপনাদের রোগ ঋণ শত্রুরভাবে। গুরু সুদীর্ঘ 12 বছর পর উচ্চস্থ হয়েছেন পুনর্বসু নক্ষত্র নিজের নক্ষত্রে। 11 তারিখে তিনি বক্রীয় হবেন। আর চন্দ্র আপনাদের কর্মাধিপতি, কর্মস্থান থেকে এই সপ্তাহটি শুরুয়াত করবেন। 2-2.5 দিন অন্তর অন্তর চন্দ্র রাশিও পরিবর্তন করতে চলেছে। কেতু থাকছে কোথায়? আপনাদের লাভভাবে, শুক্রের নক্ষত্র পূর্ব ফাল্গুনীতে। প্রথমেই যে বিষয় সম্পর্কে আপনাদের অবগত করানোর চেষ্টা করব, কর্মক্ষেত্রের মালিককে চন্দ্র। আর চন্দ্র কিন্তু সপ্তাহটির শুরুতেই সোমবার দুপুর 1:02 তিনি কর্মস্থানেই গোচর করে গুরুর সাথে সংযুক্ত হচ্ছেন। আর এখানেই তিনি থাকবেন বুধবার সন্ধ্যে 6:34 পর্যন্ত। তাহলে সোমবার সেকেন্ড হাফ, মঙ্গলবার হোল্ডে আর বুধবার ফার্স্ট হাফ। এই সময়টিতে অবশ্যই চন্দ্রের কৃপায় যারা তরল জাতীয় পদার্থ, রাসায়নিক পদার্থ, পেট্রোকেমিক্যাল ওরিয়েন্টেড পদার্থ, চালের ব্যবসা বা রাইস ওরিয়েন্টেড কোনো প্রকার প্রোডাক্টের কাজ করেন, বা যারা তরল বা জল সম্পর্কিত কোনো প্রকার কাজ করেন, অথবা বরফ সম্পর্কিত, বা যারা সিলভার ইন্ডাস্ট্রিতে আছেন, নার্সিং ইন্ডাস্ট্রিতে আছেন, তাদের জন্য কিন্তু সময় সুযোগ দুর্দান্ত পরিগণিত হচ্ছে। এ সময় কিন্তু অবশ্যই কর্মক্ষেত্রে যোগ্য কর্মচারী হয়ে থাকলে প্রমোশন, পদোন্নতি, স্যালারি ইনক্রিমেন্টের যোগ্য আপনাদের জন্য পরিলক্ষিত হবে। এই দিক থেকে দেখতে গেলে সোমবার, মঙ্গলবার, বুধবার এই 3টি দিনই কিন্তু আপনারা ভাগ্যবান প্রমাণিত হতে চলেছেন। একই সাথে গুরু 11 তারিখে বক্রী হবে। আর গুরু কিন্তু বর্তমানে উচ্চস্থ আছেন, আবার বক্রীও হচ্ছেন, অতিচারীও হয়েছেন। আর গুরু, মঙ্গল, শনি, রাহু চারটি মেজর প্ল্যানেটসে বর্তমানে গুরুর নক্ষত্রে। তাহলে এ সময় কিন্তু আমাদের রেসপন্সিবিলিটি কর্মজীবনের প্রতি, আমার মায়ের প্রতি এবং আমাদের পরিবার পরিজনদের প্রতি, ব্যাংকের ব্যালেন্সের প্রতি আর স্বামী স্ত্রী একে অপরের স্বাস্থ্যের প্রতি অতিরিক্ত কিন্তু এ সময় বৃদ্ধি পেতে চলেছে। রেসপন্সিবিলিটির দায়িত্ব কিন্তু বাড়তে চলেছে। আবার এই চন্দ্রই কিন্তু রাশি পরিবর্তন করে কেতুর সাথে সংযুক্ত হয়ে যাবে বুধবার বিকালে, আর সেখানেই থাকবে শনিবার সকাল 3:51 পর্যন্ত।
তাহলে চন্দ্র কেতুর সংযোগ থাকছে আপনাদের লাভভাবে, আর রাহুর পূর্ণ দৃষ্টি পড়বে চন্দ্র এবং কেতুর উপরে। যদিও কোনো নেগেটিভ প্লেসমেন্ট বা কম্বিনেশন বা সিচুয়েশন কখনো প্রফিটের হাউসকে নেগেটিভ ওয়েতে ইম্প্যাক্ট করে না। তবে চন্দ্র কেতুর সংযোগ আপনাদের লাভভাবে, আর লাভভাবের অধিপতি সূর্য শুক্রের সাথে সহ অবস্থানে আছে। রাহুর পূর্ণ দৃষ্টি লাভভাবে স্পষ্ট আকারে আপনাদের কিন্তু ইঙ্গিত প্রদান করছে যে সময় খরচ কিন্তু হঠাৎ করে বেড়ে যেতে পারে। বাজেটকে আপনাদেরকে নিয়ন্ত্রণে অবশ্যই রাখতে হবে। শুধুমাত্র যে বুধবারের পর থেকে তাই নয়, বুধবার থেকে শনিবার তাই নয়, বুধবার পর থেকে বৃহস্পতি, শুক্র, শনি, রবি, এই 4টি দিনই কিন্তু খরচের মাত্রা অতিরিক্ত হয়ে যেতে পারে। বাজেটকে নিয়ন্ত্রণের মধ্যে রাখুন। তবে আয় ইনকামও আপনাদের ভালো হবে, কারণ শুক্র স্বগৃহে বিরাজমান রাশিধিপতি। যদিও সূর্যের সাথে, যাদের জন্মছকে সূর্য শুক্রের দারিদ্র যোগ আছে বা শুক্রাদিত্য যোগ আছে তাদের জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ গ্রহণ করতে হবে। বাকিদের ক্ষেত্রে বলবো লাভ ম্যারেজের জন্য সময় সুযোগ ভালো। অনেকের ক্ষেত্রে দাম্পত্য জীবনে তৃতীয় ব্যক্তির প্রবেশ ঘটতে পারে বা গোপন কোনো সম্পর্ক প্রকাশ্যে কিন্তু আসতে পারে, এই বিষয়ে নজর দিতে হবে। আর একটি জিনিস স্পষ্ট, যে সময় নাম, যশ, খ্যাতি, প্রভাব, প্রতিপত্তি বৃদ্ধির যোগ আপনাদের থাকবে। সরকারি চাকরিজীবী, পলিটিশিয়ান, নেতা, মন্ত্রী, প্রাইভেট সেক্টর যারা অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলে আছেন, প্রজেক্ট ম্যানেজার আছেন, একটু উচ্চ পদে আছেন, আপনার আন্ডারে কোনো টিম আছে, তাদেরকে বলবো 16 তারিখ পর্যন্ত ওয়েট করে যান, তারপর আপনাদের জন্য সময় সুযোগ দুর্দান্ত। একই সাথে মাত্রা অতিরিক্ত ফলস কনফিডেন্স কিন্তু কারোর জন্যই ভালো নয়, এটিও কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে। মঙ্গল পরিবার, বাণী, অর্থের ভাবের অধিপতি স্বগৃহে বিরাজমান বিশাখা নক্ষত্রে বৃহস্পতির। তাহলে পরিবার পরিজনদের তরফ থেকে সাপোর্টের আশা আপনারা কিন্তু এ সময় অবশ্যই করতে পারেন। আর এ সময় কিন্তু ব্যাংকের ব্যালেন্সও আপনাদের বাড়বে, খরচ বাড়লেও ব্যালেন্সও বাড়বে। তাহলে মানিকে ওয়েল ওয়েতে আপনারা ম্যানেজ কিন্তু এ সময় করতে চলেছেন। মুখনিসৃত বাণীর দিকে আপনাদেরকে একটু নজর দিতে হবে। মঙ্গলের চতুর্থ দৃষ্টি যেহেতু রাহুর উপরে থাকছে, আপনাদের অবশ্যই পেটের সমস্যা, বদহজমের প্রবলেম এগুলি কিন্তু বাড়তে পারে। গ্যাস্ট্রিকের প্রবলেম বা কোনো প্রকার পেটের প্রবলেম বা ফুড পয়জনিংয়ের কোনো সমস্যা বা পটি রিলেটেড কোনো প্রবলেম কিন্তু এ সময় দেখা দিতেই পারে। একটু নজর রাখুন। এবং এ সময় কিন্তু আপনার কিন্তু পেটের দিকে আপনাদেরকে অতিরিক্ত নজর প্রদান করতে হবে। শরীরের ওজনও কিন্তু আপনাদের কিন্তু এ সময় বৃদ্ধি পেতে পারে। প্রেমের জীবনে একটু বাধা বিপত্তি তো থাকছেই, সাবধানে গাড়ি ঘোড়া চালাতে হবে, চোটাঘাত লাগতে পারে। শ্বশুর, শাশুড়ি এবং আপনার পিতা বা পিতৃতুল্য ব্যক্তিবর্গের সাথে অহেতুক তর্ক বিতর্কে যেন জড়াবেন না, সম্পর্কের অবনতি কিন্তু হতেই পারে। আর এ সময় চেষ্টা করুন হার্ডওয়ার্ক, কঠোর কায়িক পরিশ্রম করবার, সাবধানে গাড়ি ঘোড়া চালানোর, নতুন করে কোনো লোন বা ঋণ নেওয়া থেকে আপনারা বিরত থাকুন। বিশেষ করে আপনাদের বলবো শনিবার, রবিবার এই 2টি দিন শরীর স্বাস্থ্যের দিকে অতিরিক্ত নজর প্রদান করতে হবে। চন্দ্র শনিকে দেখবে এ সময়, শনিও চন্দ্রকে দেখবে ব্যয়ের ভাব থেকে বসে। এ সময় খরচের মাত্রাও বাড়তে পারে, নিজের জন্য না হলেও শনিবার, রবিবার এই 2টি দিন পুলিশ প্রশাসন, হসপিটালের চক্র কাউকে কিন্তু কাটতে হতে পারে, নিজের জন্য না হলেও অন্য কারোর জন্য। একটু খেয়াল রাখুন এ বিষয়ে আপনারা। আর যতটা সম্ভব প্রচেষ্টারত হওয়া উচিত যে সময় হার্ডওয়ার্ক, কঠোর কায়িক পরিশ্রম করা যায়, আধ্যাত্মিক ক্রিয়াকলাপের সাথে যুক্ত থাকা যায়। প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদের বলবো, স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন নবগ্রহ বীজ মন্ত্র। পারলে 9টি গ্রহকেই শান্ত রাখবার জন্য এই নবগ্রহ বীজ মন্ত্র প্রতিদিন 108 বার জপ করুন। একবার মুখস্থ হয়ে গেলে মাত্র 10 থেকে 15 মিনিট লাগে। এটি মনুষ্য জাতের সৃষ্টি নয়, স্বয়ং ব্রহ্মদেবের সৃষ্টি, যা কখনো অনর্থ হতে পারে না। ভুলভাল উচ্চারণ করলেও কোনো নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে না। একই সাথে 9টি গ্রহকে আপনারা শান্ত রাখতে পারছেন, এর থেকে বেটার কি আর কিছু হতে পারে? কখনো না। আর চেষ্টা করুন শনিবার করে সরিষার তেল, বেগুন খাওয়া থেকে বিরত থাকা। শনিবার করে সাদা রঙের ড্রেস যেন পরবেন না। সরিষার তেল, বেগুন, লবণ, লোহা শনিবার করে যেন কিনবেন না। লেবার সম্প্রদায় এবং সিনিয়র সিটিজেনদের সাথে সদ্ভাব বজায় রাখার চেষ্টা করুন। হিজড়াদের সম্মান প্রদান করবার চেষ্টা করুন এবং যতটা সম্ভব মহিলাদের সম্মান করা যায়, মহিলা হয়েও মহিলাদের সম্মান করুন। শুক্রবার করে আপনারা লক্ষ্মীর পাঁচালি পাঠ করুন, এটি আপনাদেরকে বহুলাংশ উপকৃত করতে চলেছে। আর পরসমালোচনা, পরচর্চা, পরনিন্দা, রাগ, বিদ্বেষ, হিংসা, ঘৃণা, অহংকার, ইগো থেকে বিরত থাকলে সপ্তাহটি আপনাদেরকে মহিমান্বিত করবে। সংসারে অশান্তি, প্রেমে বাধা বা বিবাহে অনিশ্চয়তা, ব্যবসাতে ক্ষতি বা চাকরিতে ডামাডোল, অসুস্থতা, দুঃখ, দারিদ্রতা থেকে কিছুতেই রেহাই মিলছে না, পরীক্ষায় ফেল, তাহলে আর দেরি কেন? জীবনের যাবতীয় সমস্যার সমাধান করব আমরা। বাস্তুশাস্ত্র, সংখ্যাতত্ত্ববিদ্যা, লাল কিতাব, বৈদিক জ্যোতিষশাস্ত্র, কৃষ্ণমূর্তি প্রভৃতি পদ্ধতিতে জন্মছক বিচার করা হয়। প্রয়োজন অনুভব করলে স্ক্রিনে ফ্ল্যাশ হওয়া নম্বরে যোগাযোগ করতেই পারেন।